আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়া আপনারা সকলেই ভালো আছেন। আজকে একটি সুন্দর বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। হারিয়ে যাওয়া একটি জিকির বা দোয়া, যেটা আমরা অনেকেই জানি না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সবসময় আল্লাহ তাআলার এই গুণবাচক নাম নিয়মিত পাঠ করবে, ওই ব্যক্তি আল্লাহর পক্ষ হতে ধন দৌলত লাভ করবে। সুবহানাল্লাহ। এটি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা, আর তার ওয়াদা সর্বোচ্চ ওয়াদা, তার ওয়াদা আল্লাহর ওয়াদা। তিনি আরও বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি নিয়মিত পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দুনিয়া পরকালে সব কাজকর্ম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করে দিবেন। সুবহানাল্লাহ। তিনি আরও বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার এই গুণবাচক নাম নিয়মিত পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সকল কাজের ফলাফল দান করবে। চলুন সেই জিকির বা দোয়াটি কি তা আমরা জেনে নেই। দোয়াটি হলো ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিয়মিত বেশি বেশি ইয়া জাল জালাল ওয়াল ইকরাম পাঠ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, তোমরা নিয়মিত বেশি বেশি ইয়া জাল জালাল ওয়াল ইকরাম, ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। এটি মূলত আল্লাহ তাআলার 99টি নামের একটি খাস নাম, যেটি পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে উদাহরণ দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে অবারিত ধন দৌলত দেবেন, দুনিয়া ও পরকালের সমস্ত কাজ কর্মে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার তৌফিক দান করবেন, এবং সর্বশেষ ওই ব্যক্তি আল্লাহ তাআলার ভালো ফলাফল দান করবেন। প্রিয় দর্শক, ইয়া জাল জালাল ওয়াল ইকরাম আল্লাহ পাকের এই খাস নামের অর্থ হচ্ছে সমস্ত সৃষ্টি জগতের অধিপতি, যিনি সৃষ্টিকুল থেকে ভয় পাওয়ার হকদার, একমাত্র প্রশংসা ও যোগ্যতা, মহৎ বরত্ব এবং দয়া ইহসানের অধিকারী। আল্লাহু আকবার। সমস্ত জগতের অধিপতি আল্লাহ রব্বুল আলামিনের এই আধিপত্য যে স্বীকৃতি দেবে আমাদের জিকিরের মাধ্যমে, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই তাসবিহ আমরা বেশি বেশি পড়ব। এটি মূলত আল্লাহ তাআলার 99টি নামের একটি। এই নাম বেশি বেশি বলা সুপথ রহস্য ফুটে ওঠে। এর অর্থের দিকে গভীরভাবে খেয়াল করলে জালাল শব্দের সৌন্দর্য, পরিপূর্ণতা এবং বরত্ব, মহত্ব অর্থ বহন করে, আর ইকরাম শব্দের মধ্যে উদাহরণ হস্তে দান ও বাদান্যতার অর্থ রয়েছে। সুতরাং এই নামে আল্লাহর স্মরণ করার অর্থ হচ্ছে একাধারে আপনি আল্লাহর প্রশংসা ও গুণ কৃতজ্ঞতা করেছেন, আবার পাশাপাশি তার প্রার্থনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বেশি বেশি পড়তে বলেছেন। আপনার কিতাব কম পড়া হয়, উত্তর না হলে এখনই শুরু করুন। ইয়া জাল জালাল ওয়াল ইকরাম অর্থ হে বরত্ব, শ্রেষ্ঠত্ব ও সম্মান, বাদান্যতার অধিকারী। এই দোয়াটি পড়ার পরে আপনি আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করুন, দোয়া করুন, আল্লাহ তাআলা আপনার মনের নেক আশাকে পূরণ করে দেবে ইনশাআল্লাহ। দোয়াটি পড়ার নিয়ম হলো, প্রত্যেক ফরজ নামাজের পর 11 বার করে আপনি এই ইয়া জাল জালাল ওয়াল ইকরাম পড়বেন। আল্লাহ তাআলা আপনার যে কোনো দোয়া ইনশাআল্লাহ কবুল করবেন। আল্লাহর নামে মহত্বের কারণে, আল্লাহর গুণ কীর্তন এর কারণে আপনার সব নেক আশা পূরণ করবেন ইনশাআল্লাহ।